পাকিস্তানের চাকরি ছেড়ে বাংলাদেশে পিচ কিউরেটর টনি হ্যামিং মিরপুরে তিনি তার কাজ শুরু করেছেন। এই টনি হ্যামিংই শেষবার যখন বাংলাদেশে এসেছিলেন নিজের চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারেননি। যাওয়ার আগে করে গিয়েছিলেন এক গাদা অভিযোগ। সেই টনি হ্যামিং আবারও বাংলাদেশে আরেকটা লোভনীয় চাকরি ছেড়ে, কিন্তু কেন? মনে প্রশ্ন জাগে না? শুধুই কি ক্রিকেটের টান, নাকি আছে অন্য কিছু? আমি যদি বলি ক্রিকেটের সাথে আছে আত্মার টানও, আপনার বিশ্বাস হবে তো? একটা গল্প বললে আপনি বুঝতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে যখন পাকিস্তান যায়, সেখানে হ্যামিংয়ের সাথে আমার দেখা হয়। বাংলাদেশি শুনে হ্যামিং উৎফুল্ল হয়ে ওঠেন এবং আমার সাথে গল্প করা শুরু করেন। সেই গল্প ক্রিকেট জীবন পেরিয়ে আরও বিস্তৃতি লাভ করে। একটা সময় টনি হ্যামিং যেটা বলেন সেটা শুনে খুব অবাক হই। জিজ্ঞেস করেছিলাম যে তার পরিবারে কে কে আছেন। টনি হ্যামিং বলেছিলেন তার ছেলে, মেয়ে এবং সহধর্মিনীর কথা। তারপর বললেন তার এক মেয়ে নাকি থাকে সিলেটে। এটা শুনে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। তারপর টনি হ্যামিং সেটা ক্লিয়ার করলেন এবং বললেন তিনি একজন মেয়ে দত্তক নিয়েছেন। তিনি যখন সিলেটে থাকতেন, সিলেটের মাঠে কাজ করতেন, তখন একটা মেয়ের সাথে তার দেখা হয় এবং তিনি তাকে সন্তান তুল্য স্নেহ করতেন। পরবর্তীতে তিনি তাকে দত্তক নেন এবং এখনও যখন আমি তার সাথে কথা বলেছিলাম, তার সাথে তার নিয়মিত যোগাযোগ হয়। কোনো কিছু প্রয়োজন হলে তিনি তার সাথে যোগাযোগ করেন এবং একদম মেয়ের মতো সকালে গুড মর্নিং টেক্সট, রাতে গুড নাইট টেক্সট, সব কিছু টনি হ্যামিংয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং হ্যামিংও তাকে একদম মেয়ের মতো দেখেন। তার নামও বলেছিলেন, তিনি কোথায় কাজ করেন সেটাও বলেছিলেন। সেটাও আমি জানি, কিন্তু সঙ্গত কারণে বলতে পারছি না। আমার কাছে মনে হয় টনি হ্যামিংয়ের দেশে ফেরার পেছনে এই কারণটা অনেক বড়। কারণ হ্যামিং আরও অনেক গল্প করেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম সেই মেয়ের প্রতি তার টানটা কেমন, কতটা টান অনুভব করেন, কতটা ভালোবাসেন। এবং সেই মেয়ের কথা বলার সময় তিনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তিনি সিলেটেই থাকেন। আমি নিশ্চিত টনি হ্যামিং যখন সিলেটে যাবেন, সবার আগে তার মেয়ের সাথে দেখা, ইভেন ঢাকায়ও দেখা করবেন কি না আমি জানি না। তবে আমি নিশ্চিত করে বলতে পারি হ্যামিংয়ের পাকিস্তানের লোভনীয় চাকরি ছেড়ে বাংলাদেশে আসার পেছনে তার মেয়ের একটা বড় রোল আছে এবং কারণ অবশ্যই আছে। টনি হ্যামিং খুবই দারুণ একটা ক্যারেক্টার। দারুণ এই কারণে তিনি বহু বছর ক্রিকেট নিয়ে কাজ করেছেন, টার্ফ নিয়ে কাজ করেছেন, ফুটবলে পর্যন্ত কাজ করেছেন, কিন্তু ক্রিকেটকে ভালোবেসেছেন এবং ক্রিকেটকেই বেছে নিয়েছেন। যখন তার সাথে কথা হচ্ছিল, তখন হ্যামিং জিজ্ঞেস করছিলেন যে ক্রিকেট বোর্ডে তো অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তখন আমি হাসতে হাসতে বলছিলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি যে পরিবর্তনের কথা বলছেন বা জিজ্ঞেস করছেন বা বোঝাতে চাচ্ছেন, সেটা পরিবর্তন হয় নাই। হ্যামিং হাসছিলেন এবং তার যে আগের পিচ কিউরেটর বা যিনি এখনও আছেন বাংলাদেশ ক্রিকেটের সাথে, তার সাথে যে সম্পর্কের বৈরিতা, একরকম ওপেন সিক্রেট। যদিও এখন তিনি তার আন্ডারেই কাজ করবেন, অর্থাৎ হ্যামিংয়ে এখানকার হেড, তারপরও তার বৈরিতার ব্যাপারটা সবারই জানা এবং সবাই তো আসলে মানুষ, সবারই আবেগ কাজ করে। সে আবেগটা নিশ্চিত করেই কাজ করবে, সেটা নিয়ে সন্দেহ কোনো রকম অবকাশ নাই। তবে হ্যামিং বাংলাদেশকে ভালোবাসেন এবং সেই ভালোবাসার টানেই তিনি বাংলাদেশে এসেছেন, যার ফলে ওই যে আমরা বলি ক্রিকেটের টান বা মোটা অঙ্কের অফার, সব কিছুই বলা যায়। তবে টমি হ্যামিং যেরকম মানুষ, সেখানে তার আত্মার সম্পর্কটা এখানে বেশি কাজ করেছে। টনি হ্যামিং যেদিন প্রথম বাংলাদেশে আসলেন, বড় একটা ব্যাগ নিয়ে এসেছিলেন। সেই ব্যাগের ভেতর কী আছে জানেন? সাইকেল। টনি হ্যামিং সিলেটের রাস্তায় সাইকেল চালাতে পছন্দ করেন এবং তিনি সেটা আমাকে পাকিস্তানেও বলেছিলেন। তিনি খুব এনজয় করতে, উপভোগ করতে, প্রতিদিন সাইকেল চালাতেন, সাইকেল চালিয়ে মাঠে আসতেন। সেই সাইকেলটাই তিনি ওই বড় বক্সে করে নিয়ে এসেছেন। নিশ্চিত সিলেটে যখন যাবেন, সেই সাইকেল তিনি চালাবেন এবং তার মেয়ের সাথে দারুণ সময় কাটাবেন। দারুণ সময় কাটবে তার বাংলাদেশ ক্রিকেটের সাথেও। এবার প্রথম দফায় যেটা হয়েছে, সেটা নিশ্চিত করে চাইবেন না এই দফায় হোক। টনি হ্যামিং চুক্তির মেয়াদ পূর্ণ করবেন, সেই মেয়াদটা আরও বাড়বে। কারণ টনি হ্যামিং আসলে ক্রিকেটের সাথেই থাকতে চান। ক্রিকেটের কথা বলছিলেন, তিনি বলছিলেন তিনি দক্ষিণ এশিয়ায় থাকতে পছন্দ করেন, কারণ এই অঞ্চলের মানুষ ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, তার অস্ট্রেলিয়া কিংবা অন্য কোথাও তিনি যেখানে গিয়েছেন, অনেকে হয়তো ক্রিকেট দেখেন, কিন্তু ক্রিকেটকে ওইভাবে জীবনের অংশ হিসাবে কেউই ধারণ করে না। তিনি এই ব্যাপারটা এনজয় করেন, তিনি ক্রিকেট ভালোবাসেন এবং ক্রিকেটের সাথেই থাকতে চান, সেটা বয়স যতই হোক। আমরাও চাই টনি হ্যামিং ক্রিকেট এবং বাংলাদেশের সাথেই থাকুক এবং তার এবারের সম্পর্কটা বাংলাদেশ ক্রিকেটের সাথে ভালো হোক এবং বাংলাদেশ ক্রিকেটও ভালো কিছু পাক। মিরপুর থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।